তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে একটা দারুণ সুন্দর টপিক নিয়ে চলে এলাম। ভালো মা হওয়ার চেষ্টা করছে কিন্তু হয়ে উঠতে পারছে না। মানে দেখে আসছে, অনেককে নকল করার চেষ্টা করছে, অনেকে কপি করার চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না। কে বলুন তো? হ্যাঁ, বুঝতে পেরে গেছেন ঠিকই। হচ্ছে MS ফ্যামিলির মন্দিরা। তো ওকে নিয়ে ভিডিওটা আজকেও শুরু করে দিলাম, কেননা ও ব্যাপারটা যা করছে তাতে ভিডিও করতেই হবে। আর ও কিছু কিছু জিনিস আমাদেরকে সবাইকে শেয়ার করিয়ে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে বলো, তোমরা এটা করো। তো সেই জন্যই বলা শুরু করলাম। আর তো আজকে বলেই ফেলি। সকালটা শুরু করলো সুন্দর করে। ডালিয়া তো চাই, উনি তো ডালিয়ার রানী। ডালিয়া রানীর ডালিয়া না হলে হবে না। আর ওদিকে ওর বর সোমনাথ, সেও ডালিয়া ছাড়া তার গলা দিয়ে নাবে না। কেননা ও এতটা অভ্যস্ত হয়ে গেছে। সেখানেও দেখলাম দার্জিলিংয়ে গিয়ে ওখানেও রুটি হচ্ছিল কিন্তু ওর চাইছিল ডালিয়া। ওকে যেমনভাবে খাইয়ে অভ্যস্ত করেছে ও সেরকমটাই করছে। কিন্তু ঠিক আছে, মানলাম, সকালবেলায় উঠে ডালিয়া ডালিয়া সব টিফিন টিফিন হয়ে গেল। কিন্তু মেয়েকে যখন ব্যাগ গুছিয়ে দিচ্ছে স্কুল যাবে, তখন কি হলো? তখন ভাত ভাজা করে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পেয়েছিলেন কি ওর ভাত হয়েছিল বলে? আমি তো কই, আমার চোখে পড়েনি। ভাত কখন হলো? ভাত কিন্তু হয়নি। ভাত হয়নি, ভাত আগের দিনের বাসি ভাত। সেইটাকে ও মানে ভাজা করে সেটাকে একটু মানে রান্না করে ভাজা আলু টালু দিয়ে করেছিল দেখলাম। দিয়ে সেইটা টিফিন বক্সে করে দিয়ে দিল। কি করে পারে বন্ধুরা? এরকমটা আমরা তো কেউ করি না। এরকম বাসি খাবার তো ভাত ভাজা, তারপরে বাসি খাবার তো নয়। আর বাসি হলেও কি দেয়া যাবে? বাসি খাবারের মধ্যে সকালবেলায় টিফিনে কি দেওয়া যেতে পারে? কত খাবার আছে। চাউমিন করে দাও, সেখানে তুমি হয়তো চিড়ের একটু পোলাও করে দাও, কিংবা আরও অনেক কিছু। যদি ম্যাগি খায়, ম্যাগি কি একটা ডিম সিদ্ধ খেলেও কিন্তু অনেকটা পেট ভরা, অনেকটা সময় পার করতে পারে। আর ও যেটা ভালোবাসে সেইটা দাও। ও তো বলেও দিল যে কে জানে খাবে কি না। কিন্তু সত্যি খাবে কি না এটা হচ্ছে কথা। ও কিন্তু খায়, মানে খাবে বলে বলে ওর বিশ্বাস নেই। ও জানে যে ওটা খাবে না, তাহলে কেন দেওয়ার দরকার? আর কোথাও খাবার খুঁজে পেলো না, ওই বাড়ি থেকে শশা হলুদ হয়ে গেছে, সেই শশাটা এনে সুন্দর করে পিস পিস করে কেটে গুছিয়ে দিয়ে দিল। কিন্তু বাচ্চাদের খাবার দেয়া হলো কি ওটা? এটা কি ধরনের খাবার দেয়া? এ কি রকম? আসলে ছোটবেলাটা মনে হয়, কিন্তু না, ম্যান্ডির মা তো এরকম না। ম্যান্ডির মা তো যথেষ্ট খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিকঠাক, বাসি পচা ওরকম খেতেও দেখিনি। আর উনি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সব কিছু করেন। আর এ হচ্ছে মানে সাংঘাতিক নোংরা। রান্নাঘরটা দেখেছেন বন্ধুরা? রান্নাঘরের ওই জানলাগুলোর কি অবস্থা! এখন আবার শোনা যাচ্ছে মডিউলার কিচেন হবে। কিন্তু মডিউলার কিচেন করতে গেলে তো চিমনি লাগাতে হবে। আবার বলছে চিমনি লাগাবো না। চিমনিটা না যদি লাগায়, তাহলে তো তেল চিট গোটায় ভর্তি হবে। তাহলে তো মডিউলারের যে ব্যাপারগুলো সে তো পুরোই চিট হয়ে বসে থাকবে। মানে কি যে কাজ করে, কোনটা ডিসিশন কিভাবে নেয়, কোনটা আগে করব কোনটা পরে করব, ওর এই ধ্যান ধারণাটাই নাই। সবাই বলছে বলছে বলুক, ও এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। তো এই তো হাল। কিন্তু এটা কি মানতে পারবেন বন্ধুরা? ওই রকম ভাত ভাজা কেউ দিয়েছেন কোনোদিন? কেউ কোনোদিন কোনো বাচ্চাকে বাসি ভাত ভেজে টিফিনে দিয়ে দিয়েছেন? মানে যতটা খারাপ হতে হয় সে ততটাই একবারে জঘন্য, জঘন্যতম। আর ওর কোনো কাণ্ডজ্ঞান বলে নেই, আর সোমনাথেরও কিচ্ছু নেই। এদিকে দেখা যাচ্ছে বাড়ি শুদ্ধ প্রায় সবাই অসুস্থ। ওর ননদ তেমনি অসুস্থ, খাবারটা ঠিকঠাক খাওয়ার মতন পরিস্থিতি তার নেই। এই অবস্থার মধ্যে ফেলে দিয়ে ওরা চলে গেল ঘুরতে। আর ঘুরতে যাবে নাই বা কেন? ওর তো যা নেশা, সেই নেশাতে ও ছুটে বেড়াচ্ছে। আর এখন আবার এই যে বাড়িঘর, মানে কি করে কন্টেন্ট দেব আর কি করে ভিউজটা হবে, এটাই হচ্ছে লক্ষ্য। ভালো একটা ভিডিও দেব, ও চেষ্টা করছে অন্যের মতন হতে, কপি করতে অন্যকে। কিন্তু ওর যা ধ্যান ধারণা তাতে মোটেই সেটা সম্ভব না। ওই রকম বাসি খাবার কেউ অন্তত দেয়নি, আমরা দেখিনি চোখে, যেটা বাচ্চার সাথে এরকম বাজে ব্যবহার ও করে। ওর মাকে দেখেছি, ওর মায়ের অনেক ভিডিও দেখি, মানে ভালোই দেখি, এত পরিষ্কার পরিচ্ছন্ন ওই মহিলা। সেই মায়ের পেটে এটা কি করে যে জন্মেছে সেটাই দেখার। আবার ওর বাবাকেও দেখেছি, অনেক ভালো, অনেক সুন্দর করে গোছগাছ করে বাড়িঘর নিয়ে থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ তো একেবারে মানে যাচ্ছে তাই নোংরা। বাড়িটা তো এত নোংরা করে ফেলছে ইদানিং, এখন ওই আবার ইতি দিদিকে না ডাকলেও হচ্ছে না। ইতি দিদিকে ডেকে নিয়ে আসছে বাড়ি পরিষ্কার করতে। ডাকবে নাই বা কেন? এগুলো তো কন্টেন্ট দেওয়া হচ্ছে, প্রতিদিন ইতি দিদির কাজ দেখাবে আর ভিডিও দেবে, তাতে ভিউজটা ভালোই কামাবে।
কিন্তু কি রকম বলুন তো, অনেক ভালো ভালো ফ্যামিলি আছে, অনেক বড় বড় ফ্যামিলি যারা প্রচুর ইনকাম করে, তারা তো নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কিন্তু এ তো আগে করতো, এখন যে করছে তা নয়। এ যখন ধরুন প্রথম ভিডিও শুরু করেছিল, তখন রান্না বান্না কাজ কর্ম সব কিছু দেখাতো, আর সুন্দরভাবে দেখাতো, যা খুশি তাই করতো না। কিন্তু ইদানিং ও কি শুরু করেছে, ওর আর নিজের কোনো ক্ষমতাই নেই। আসল কথা হচ্ছে বন্ধুরা, টাকা, প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে না, ওই টাকার গরমে ও এখন কি করবে খুঁজে মানে পাচ্ছে না। ইতিদিকে ছাড়া ওর এক পাও চলছে না। এবার এই ঘর ওই ঘর সেই ঘর সব পরিষ্কার, দেয়ালগুলো পর্যন্ত বললো সাবান জল না শ্যাম্পু জলে করে পরিষ্কার করে দিয়েছে। সবই মানছি, কিন্তু নিজের ঘর নিজে পরিষ্কার করাটা একটু ভালো নয় কি? তার সঙ্গে ওকে হাতে লাগালো, কিন্তু না, উনি ডায়লগ দিয়ে যাচ্ছেন এইরকম ওই রকম সেই রকম, আর উনি কি রান্না 2.5 কেজি মাছ কেনা হয়ে গেল, মাছ ভাজা, ডাল ভাত আলু সিদ্ধ ওই সব করে বেড়াচ্ছে, অথচ নিজের ঘরের দিকে একটুও মন নাই। তো এইরকম করে বেড়াচ্ছে, আর বাড়িতে যে এত অসুস্থ বন্ধুরা, এই অসুস্থ মানুষগুলোর প্রতি ওর কোনো দায় দায়িত্ব নেই। মানুষগুলোকে যে একটু দেখি, তাদের খোঁজ খবর নিই, তাদের একটু কাছে যায়, এগুলোর কিছুই না। ওদিকে দেখুন, ওর ভাইপো বউ, সে তো খুব অসুস্থ, ও মানে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু কি করবে বলুন, ওর তো নিজের ইচ্ছায় চলে, ও তো কারোর ইচ্ছায় চলে না। আর কেউ যদি ওকে বলে যে তুমি এই কাজটা করো, ও শুনবে নাকি? থোড়াই কে বা বলবে? বললে হয়তো ওর বর, কিন্তু ওর বরকে ও পাত্তাই দেয় না। ওর যা খুশি ও তাই করে, এরকম করেই চালিয়ে নিয়ে যাচ্ছে। বাড়িতে শ্বশুর মশাই অসুস্থ, বাড়িতে ননদ ওইভাবে অসুস্থ, ওই রকম পরিস্থিতির মধ্যে ও কি করে চলে যায় ঘুরতে? আবার দেখুন না, এখন এই মডিউলার কিচেনের এতে চক্করে পড়েছে। এবার এটা হবে, তারপরে আবার যখন ভিউজ কমে যাবে, তখন আরও হাতে আছে সব কিছু, মানে একবারে ঢেলে বের করে দেয় না ও। ও কিন্তু হাতে রেখে রেখে কন্টেন্ট ছাড়ে, আর চেষ্টা করে যে এইগুলো যদি আমি পরবর্তীকালে ছাড়তে পারি, তাহলে আবার একটু উঠবে। এরকমভাবে কিন্তু ও চালাচ্ছে। নেক্সট কি হতে পারে বলুন তো? আমার তো মনে হচ্ছে ওর মাকে, ধরুন মাকে পয়সা দিচ্ছে, টাকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু মাকে পয়সা দিয়ে দেওয়া, মাকে টাকা পাঠিয়ে দেওয়া, এইগুলো কি সব শেষ? এগুলো এগুলো করে কি মায়ের উপর কর্তব্য? বাবা তো না হয় চলেই গিয়েছেন, বাবাকে বেঁচে খেয়েছে, মাকে বেঁচে খেয়েছে, মা বাবার ডিভোর্স, ছাড়াছাড়ি, কেচ্ছা কেলেঙ্কারি এসব করে করে খেয়েছে। এবার হাতে আছে মা। কোন দিন এখনও কিন্তু মায়ের সামনাসামনি হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে না, ওটাও হাতে রেখে দিয়েছে। এই যে দার্জিলিং গেল বেড়াতে, সেখান থেকে সোয়েটার নিয়ে এসছে, চাদর নিয়ে এসছে। মায়ে বলল যে ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু ভিডিও কলে কথা হচ্ছে কই, ম্যান্ডি কিন্তু একবারও বলছে না কাউকে যে মায়ের সাথে এইভাবে কথা হচ্ছে বা কিছু। শুধু একবার বললো যে মায়ের জন্য এই চাদরটা নেব, এইটুকুই কিন্তু বলেছে। বেশি বলে দিলে তো হাতছাড়া হয়ে যাবে। সবার মতন কি অত বোকা? ও প্রচণ্ড চালাক। ওইটা হাতে আছে, কোন দিন যখন প্রয়োজন মনে হবে তখন মায়ের কাছে গিয়ে ধামাকা দেবে, তারপরে মাকে নিয়ে এসে আবার একটা ধামাকা দেবে। এইরকমভাবেই ও চালিয়ে নিয়ে যাবে। তো ভালো, ম্যান্ডির যে পদক্ষেপগুলো না আমরা সবটাই দেখতে পাচ্ছি, আর সব কিছু দেখে এনজয় করছি। তবে তুমি যা একটা কথা বলবো শেষে এসে, যে ম্যান্ডি তুমি কিন্তু ভালো মা হতে পারছো না। তুমি যে ওই রকমভাবে মেয়েটা খাবার নিয়ে বেরিয়ে গেল, ঘোরাঘুরি করছে, তারপরে তাকে তুমি বলছো যা যা করে পাঠিয়ে দিচ্ছ স্কুলে। তুমি এই মানে এটা করতে পারলে না যে খেলো না ঠিক আছে, খাবারটা মুখ থেকে ফেলে কুলকুচি করিয়ে মুখ ফ্রেশ করে ধুয়ে জল খাইয়ে তারপরে বাচ্চাকে পাঠায়? এটা তুমি করতে পারলে না? এটা করাটা তোমার দরকার ছিল, তুমি জানো সেটা, কিন্তু তুমি কেন করনি? তুমি করনি সবাই যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি করে। তুমি তো চাও আর বলেও থাকো যে আমার ভিডিও দেখে ভিডিওর মতন কন্ট্রোভার্সি করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি তোমার নিজের ক্ষেত্রে তৈরি করো। কিন্তু তুমি ওই বাচ্চা মেয়েটার মুখটা ধুয়ে তুমি পাঠাতে পারতে, আর ওই রকম টিফিনটা তোমার দেওয়া উচিত হয়নি। তুমি ভালো মা কখনোই হতে পারবে না। কিন্তু তোমার মা তো এরকম নয়, তোমার মায়ের কালচারটা একটু অন্যরকম। সে হয়তো কোনো পরিস্থিতিতে পড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, কিন্তু সে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভাবা মানে ভাবি আমরা সবাই। আর সেই মায়ের তুমি মেয়ে, এটা ভাবতে যেন কেমন লাগে। তো এটা মানা যায় না। তুমি যে ধরনের মেয়ে না, তোমার কাছ থেকে অবশ্য এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তুমি একটা মানে ওই কালচারেরই নোংরা কাজকর্ম তুমি তো করোই না। গ্যাস ট্যাস, রান্নাঘরের জানলা তো দেখা যাচ্ছে না, শুধু কোনো রকমের দুটো রান্না বান্না, ঘোরা আর শোয়া, এই তো হয়েছে তোমার কাজ। তাহলে তুমি আর কি দেখাবে বলো? তোমার কাছ থেকে এর থেকে বেশি আমরা কিছু আশা করতে পারি না, করাটা উচিত নয়। ঠিক আছে, এইটুকুই বললাম। আর ইতিদিকে যে নিয়ে এসেছো, ইতিদিকে দিয়ে যে কাজ করাচ্ছ, কিন্তু একটু তো মানে যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছ, সেগুলো তো একটু লক্ষ্য করা দরকার ছিল। ইতিদিকে যেভাবে পিছন দিক থেকে ব্রাটা দেখা যাচ্ছিল, আজ বলেই ফেললাম, এরকম কথা আমার বলতে একটু বাধে,
তবে এই কথা বা এই ভিডিওর মধ্যে ঢুকে পড়েছি বলে এরকম কন্ট্রোভার্সির মধ্যে তাই বলে ফেললাম, ওই জায়গাটা তুমি একটা কোনো ইমোজি দিয়ে আড়াল করতেই পারতে, ওটাকেও তোমাকে দেখাতে হলো। মানে তোমাকে কি বলবো, নমস্কার, তোমাকে নমস্কার। তো চলো আজকের মানে এই কালকের ভিডিওর উপরে আজকের ভিডিওটা আমি তৈরি করলাম আর দেব। আবার আজকের ভিডিও দেখে তোমার সঙ্গে কারণ তোমার এতে পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করব, দেখা যাক কি তুমি আবার ছুড়ে দাও। তো চলো বন্ধুরা, যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে, টাটা সবাইকে।